শুধুমাত্র কেবলমাত্র আমি দোয়া চাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যেন দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। শুধু কোরআনুল কারীম প্রচার করার দায়িত্ব শুধু আলেমদের না, শুধু আলেমদের না, আমি আপনি যারা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হলো ইসলামের দাওয়াত প্রচার করা। প্রত্যেকটা মুসলিম জাতির কর্তব্য হলো ইসলামের দাওয়াত প্রচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যেন দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। এবং এই যদি ইচ্ছা হয়, তুমি যদি দেখতেই চাও, তাহলে তোমাকে কি করতে হবে? পাক পবিত্রতা অর্জন করতে হবে। অর্জন করে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তুমি তখন দেখতে পাবে। তখন সুন্দর করে ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনুল কারীমটা দেখলেন, তখন তাকায় থাকলেন। আরে কোরআন তো তাকায় থাকলেও তো সওয়াব, দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, আবার যে পড়বে যে শুনবে তারও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন, কিন্তু অন্যান্য গ্রন্থে, অন্যান্য কিতাবের ভিতরে এমনটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এই একটু চিন্তা করেন, সে কিন্তু বিধর্মী হওয়ার পরও কি করলেন? ঈমান আনলেন। ঈমান আনার পরে তখন আবার সুন্দর করে দাঁড়িয়ে গেলেন, এই কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা কারা আছো? বিশ্বনবীর বিরুদ্ধে যারা এবার কথা বলবে, তোমাদেরকে এবার আমি হযরত ওমর সাইজ করব। তখন আবু জেহেল তখন দেখলেন, আবু জেহেলের লোকেরা তখন দেখলেন, কি ব্যাপার? ওমর তো ঘুরে গেছে, বিশ্বনবীর দিকে ঘুরে গেছে, এখন তো আমাদের তো পাওয়ার কমে গেছে। ও মুসলমান ভাইরা রে আমার, ঠিক তেমনি ভাবে, এমন ভাবে কিয়ামতের আগ মুহূর্তে আসার পর্যন্ত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সারা বিশ্বের মধ্যে কায়েম না করা পর্যন্ত কিয়ামত কিন্তু ঘটাইবে না। আর কিয়ামত আসার আগ মুহূর্তে 10টি আলামত ছিল। আসলে আমি তো সময়ের মাঝে বলতে পারি নাই। অন্য কোনদিন এই আশপাশের মধ্যে যদি দেখা হয় এই কিয়ামতের 10টি আলামত আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি কারো জানার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে পরবর্তী জেনেও নিতে পারবেন যে কথাগুলো বলেছি কোরআন হাদিস ছাড়া কিন্তু একটা কথা বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিহা সকলকে যেন দান করেন। সকল আল্লাহুম্মা